ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে উচ্চ মাধ্যমিকের পর টপ বেস্ট দুটো কোর্সের নাম কি, আমার মতে অ্যাজ এ বায়োলজি টিচার এবং দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, প্রথম হবে এমবিবিএস, দ্বিতীয় হবে বিভিএসসি AH অর্থাৎ ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। দেখো, তুমি যদি নিট কাট অফ দেখো তাহলেও তোমার একই ধারণা হবে যে এমবিবিএসের পর যে কাট অফটা যায় সেটা হচ্ছে বিভিএসসি AH-এর কাট অফ। তারপরে কিন্তু বিডিএস অর্থাৎ বিডিএসের থেকে বিভিএসসির কাট অফ বেশি যায়, তার মানে এর ডিমান্ডটা তাহলে বুঝতে পারছো। তাই আজকে সেই নিয়ে কথা বলবো, কিভাবে অ্যাডমিশান হবে বিভিএসসি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে, ওয়েস্ট বেঙ্গলের কি কলেজ রয়েছে, কোথায় অ্যাডমিশান হবে, অ্যাডমিশান প্রসিডিওর কিভাবে, ওয়েস্ট বেঙ্গলে না পেলে অল ইন্ডিয়াতে কোন কোন কলেজে তুমি অ্যাডমিশান হবে এবং কিভাবে হবে। টপ 10 কলেজেস নাম বলবো, সবগুলোই কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটির কলেজ, অর্থাৎ প্রতিটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। সেগুলোর সমস্ত কিছু টপ 10 যে বলবো তার ফিস কত লাগবে, এস্টাবলিশ কত সালে হয়েছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কাট অফ কত যায়, একদম A to Z তথ্য তুলে ধরবো। এবং তার সঙ্গে বিভিএসসি করার পর ফিউচার কেরিয়ার কি রয়েছে, জব কি রয়েছে, স্যালারি, কারণ স্যালারি না বললে আবার তোমরা খুশি হবে না, তাই স্যালারি কত পাবে, ভারতে কত হয়, ভারতের বাইরে কত হয়, সমস্ত কিছু আলোচনা করব, A to Z তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয়। যখন দেখো, প্রথমেই বলে দিই, আমি যে কলেজগুলোর নাম বলবো আবার বলছি, এগুলো কিন্তু সব স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি। স্টেট এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভিসিআই থেকে কাউন্সেলিং হয়, অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলে কাউন্সেলিং হয় এবং যারা স্টেটের রয়েছে সেই স্টেটে তারা স্টেট কোটাতে যাবে। এবার দেখো, প্রথমে যেটা বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে হয়, যে একটি মাত্র বিভিএসসির কলেজ রয়েছে, সেটা হচ্ছে WBUAFS, যাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ ফিশারি অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, যেটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, এস্টাবলিশ হয়েছিল 2005 সালে। এখানে সিট রয়েছে 100টা এবং 100টার মধ্যে 85% স্টেট ডমিসাইলদের জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলবাসীদের জন্য। বাকি 15টা সিট রয়েছে অল ইন্ডিয়া লেভেল কাউন্সেলিংয়ের জন্য। দুভাবে কাউন্সেলিং করা যায়, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং করতে পারো, অল ইন্ডিয়ার লেভেলে পার্টিসিপেট করলে ওয়েস্ট বেঙ্গলে না পেলে অল ইন্ডিয়ার যে কোনো কলেজে চান্স পেয়ে যেতে পারো তোমার নিট স্কোর অনুযায়ী। এবার দেখো, এই 100টা সিটের মধ্যে রয়েছে SC 22%, ST রয়েছে 6%, OBC A রয়েছে 10%, OBC B রয়েছে 7%, PWD 5% এবং VCI 15%, যেটা অল ইন্ডিয়া কোটাতে যে সিট রয়েছে 15%। সব জায়গায় কিন্তু সব কলেজেই এটা রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে না, এইচএসে 50% জেনারেলদের জন্য, SC ST OBC হলে 47.5% পেতে হবে। কিসে না, PCB কম্বিনেশন, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, টোটালের উপর নয়, এই 3টি কম্বিনেশনে, এবং ইংলিশটা সাবজেক্টে থাকতে হবে। ফি স্ট্রাকচার কীরকম, তুমি যদি হোস্টেল নাও, ওয়েস্ট বেঙ্গলের এই কলেজে তুমি যদি হোস্টেল নাও তাহলে টিউশন ফি প্লাস হোস্টেল ফি পড়বে 15,160 টাকা পার ইয়ার। এখানে কিন্তু 5 সেমিস্টার হয় না, পার ইয়ার হয়। এবং তুমি যদি হোস্টেল না নাও, কাছাকাছি কোথাও থাকো বা মেসে থাকো, তাহলে অনলি টিউশন ফি তোমাকে দিতে হবে মাত্র 9,860 টাকা পার ইয়ারে। অ্যাডমিশন প্রসিডিওর কীরকম, তোমাকে নিট রেজাল্ট অনুযায়ী তুমি এদের ওয়েবসাইট যে রয়েছে WBUAFSC.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন তাদের যে নোটিফিকেশান বেরোবে, নোটিফিকেশান অনুযায়ী অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তুমি এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাও, তারা তোমার র্যাঙ্ক অনুযায়ী, যে নিটের র্যাঙ্ক সেই অনুযায়ী তারা মেরিট লিস্ট বার করবে। মেরিট লিস্টের পর তোমাকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হবে এবং তুমি চান্স পেলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার নিট র্যাঙ্ক অনুযায়ী আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের WBUAFS ইউনিভার্সিটিতে কীরকম নিট র্যাঙ্ক অনুযায়ী যায়, গত বছরের র্যাঙ্কটা যদি দেখো, আমি অল ইন্ডিয়া লেভেলেও বলবো একদম লাস্টে, এখন শুধু এই কলেজটার কথা বলি। জেনারেলদের জন্য গত বছর র্যাঙ্ক, এবার এরা কিন্তু স্কোর অনুযায়ী দেয় না, র্যাঙ্ক দেয় 69,942, যেটা প্রায় 510-এর স্কোরের কাছাকাছি এই র্যাঙ্কে ছিল, 69,942 জেনারেলদের। ওবিসিদের জন্য স্কোর ধরে রাখতে পারো 480 মতো, না পেলে কিন্তু চান্স পাবে না। এসসির জন্য 380 এবং এসটির জন্য 320 মতো তোমাকে স্কোর করতে হবে, তবেই গিয়ে তুমি এই ভেটেরিনারি সায়েন্সে চান্স পাবে এখানে। এবার দেখো, 2024 সালের যে লাস্ট রাউন্ড কাট অফ গেছিলো বা মপ আপ রাউন্ডে যে গেছিলো, সেটা আমি একদম শেষে জানাবো আবার।
কিন্তু 2024 সালে তোমরা জানো নিট কাট অফ নিয়ে নানা রকম সমস্যা হয়েছিল, নানা গণ্ডগোল হয়েছিল। এবারে কিন্তু এতটা নাও যেতে পারে, যে বরং 2023-এ যতটা গেছিলো তত সেই রকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে দেখো আমি টপ 10 কলেজের নাম বলবো অল ইন্ডিয়া লেভেলে, এবং এই কলেজগুলোর যে টপ 10 কীভাবে বাছা হয়েছে না, এর ফি স্ট্রাকচার কীরকম রয়েছে তার অনুযায়ী, কে কতটা এস্টাবলিশড আগে হয়েছে, অর্থাৎ কে কতটা পুরনো, যে যতটা পুরনো তার ফ্যাকাল্টি তত উন্নত হবে, কারণ এগুলো সরকারি কলেজ সবগুলো, এবং তার রিসার্চ ল্যাবও তত উন্নত হবে, এবং রিসার্চ ইউনিট কীরকম কার রয়েছে তার উপর ভিত্তি করে, এবং কোথায় মাস্টার এবং পিজি সবচেয়ে ভালো ফ্যাকাল্টি রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু কলেজগুলো সাজানো রয়েছে। তো প্রথমে যেটা বলবো সেইটাই যে নাম্বার 1, লাস্টে যেটা বলবো সেটা নাম্বার 10 তা কিন্তু নয়, আমি এইভাবেই সাজিয়েছি। রাজস্থান ইউনিভার্সিটি অফ ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, যেটা বিকানিরে রয়েছে, এটা ইউজিসি অ্যাপ্রুভ স্টেট ইউনিভার্সিটি, স্থাপিত হয়েছে 1954 সালে, মানে অনেক পুরনো কলেজ। ফিস মাত্র 15,000 টাকা পার ইয়ার, মাত্র 15,000 টাকা। নিট কাট অফ এখানে 500+ পেতে হবে জেনারেলদের জন্য, ওবিসির জন্য 450-এর উপরে পেতে হবে, এসসির জন্য 360, এসটির জন্য 320, এবং এখানে এমবিএসসি অর্থাৎ মাস্টার ডিগ্রিও করানো হয়, তার সঙ্গে পিএইচডিও করানো হয়। তো এই কলেজগুলোতে যদি তুমি চান্স পাও, মাস্টার পিএইচডি একসাথে করে বেরোতে পারবে। এবার 3 নাম্বার যেটা বলবো, কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, যেটা মথুরাতে রয়েছে, এস্টাবলিশ হয়েছে 1947 সালে, মানে একদম দেখো কত পুরনো। ফিস 37,000 পার ইয়ার, ইউজিসি অ্যাপ্রুভ স্টেট ইউনিভার্সিটি, এখানেও মাস্টার্স এবং পিএইচডি দুটোই করানো হয়। 4 নাম্বার যেটা বলবো, উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যেটা ভুবনেশ্বরে রয়েছে, খুবই বিখ্যাত কলেজ এবং আমাদের পাশাপাশি রয়েছে। এস্টাবলিশ 1962, মানে বুঝতে পারছো এটাও ভেরি ওল্ড। স্টেট ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ রয়েছে। ফি স্ট্রাকচার 21,860 টাকা পার ইয়ার। এইচএসে এখানে 60% পেলে তবে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে হবে না। নিট স্কোরের মাধ্যমে এখানে তোমাকে কাউন্সেলিংয়ে যেতে হবে। 5 নম্বরে যেটা বলবো, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি সিএইউ যাকে বলা হয়, ইম্ফলে রয়েছে, এস্টাবলিশ 1993-তে। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ইউজিসি অ্যাপ্রুভ। ফি স্ট্রাকচার মাত্র 2,980 টাকা, 2,980 টাকা ফি স্ট্রাকচার পার ইয়ার, এবং নিট কাউন্সিলের মাধ্যমে এখানে তোমাকে অ্যাডমিশন হতে হবে। 6 নম্বর যেটা বলবো, ভেটেনারি কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেটা ভিসিআরআই বলা হয়, চেন্নাইতে, সেন্ট্রাল ইউনিভার্সিটির এবং অ্যাফিলিয়েটেড টু মাদ্রাস ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ, এস্টাবলিশ 1985। ফি স্ট্রাকচার 21,000 পার ইয়ার লাগে, এবং নিট কাট অফ অনুযায়ী তোমাকে এখানে যেতে হবে। 7 নম্বর যেটা বলবো, ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট IVRI, যেটাকে বারেলিতে রয়েছে, এটাও খুব ফেমাস, ভেটেনারি সায়েন্সের উপর খুব বিখ্যাত একটি কলেজ। এস্টাবলিশড হচ্ছে 1889, ভাবতে পেরেছ, 1889, হ্যাঁ, মানে ইংরেজ আমলের ওল্ডেস্ট কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ অ্যান্ড ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজ। স্ট্রং রিসার্চ ইউনিট রয়েছে, পিএইচডি খুব ভালো করানো হয় এখান থেকে, এবং সিট রয়েছে মাত্র 24টা, তাই কাট অফ একটু বেশি যাবে। নিট কাট অফ 500 থেকে 600-র মধ্যে থাকলে তুমি কিন্তু এখানে চান্স পাবে। ফি স্ট্রাকচার রয়েছে 29,000 টাকা পার ইয়ার মাত্র। তামিলনাড়ু ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, দ্য ট্যানভিউ বলা হয়, যাকে চেন্নাইতে রয়েছে, সেটা স্টেট ইউনিভার্সিটি, এস্টাবলিশ 1876, এটাও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ। এইচএসে 60% মার্কস পেলে তবে অ্যাপ্লাই করতে পারবে। ফি স্ট্রাকচার 21,000 পার ইয়ার লাগে, নিট র্যাঙ্কের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 9 নম্বরে যেটা বলবো, শ্রী ভেঙ্কটেশ্বরে ভেটেনারি ইউনিভার্সিটি, যেটা তিরুপতি রয়েছে, এটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, এস্টাবলিশ 2005 সালে। ফি স্ট্রাকচার 30,000 পার ইয়ার। তারপরে বলবো, দেখো বোম্বে ভেটেনারি কলেজ BVC, মুম্বাই, ওয়ান অফ দ্য ফেমাস কলেজ। এটা 1886 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছে, এটা তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ। ফি স্ট্রাকচার একটু বেশি, 52,000 পার ইয়ার, স্টেট ইউনিভার্সিটি এবং ইউজিসি অ্যাপ্রুভ। তারপরে দেখো লাস্ট যেটা বলবো, কর্ণাটক ভেটেনারি অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি, যেটা বিদারে রয়েছে, এস্টাবলিশ 1958, অ্যানাদার ওয়ান ওল্ডেস্ট কলেজ, এবং সাব ক্যাম্পাস বেঙ্গালুরুতে রয়েছে, অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা। এখানেও এমএসসি এবং পিএইচডি দুটোই করানো হয়, এবং ভালো রিসার্চ ইউনিট রয়েছে। এই হচ্ছে কলেজ, এইগুলোতে তোমাকে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে তোমাকে গেলে তুমি এগুলোতে চান্স পাবে। এবার আসি, এর মধ্যে তুমি যদি করো BVSC, তাহলে কেমন কেরিয়ার স্কোপ রয়েছে। তখন বিভিন্ন রকমের কেরিয়ার স্কোপ রয়েছে। এরপরে তুমি মাস্টার করতে পারো, যাকে পিজি বলা হয়। মাস্টার করার পর পিএইচডির জন্য অনেক স্কোপ রয়েছে, পিএইচডি, কারণ মাস্টারের ক্ষেত্রে এইখানে কম্পিটিশান যেহেতু কম, তাই মাস্টার কিন্তু করার অনেক চান্স পেয়ে যায়, এবং মাস্টার করলে টিচার, প্রফেসর, লেকচারার হতে পারবে তুমি। দেখো MBSC বিভিন্ন স্কোপ দিয়ে হয়, যে
স্পেশালিটিটা নিয়ে করবে সেই স্পেশালিটিতে তোমার কিন্তু কেরিয়ার অপশান হয়ে যাবে। যেমন লাইভ স্টক প্রোডাকশানে হয়, ভেটেনারি পাবলিক হেলথে তোমার সার্ভিস হতে পারে, অ্যানিম্যাল নিউট্রিশনের উপর, পোলট্রিতে করতে পারো, এক্সটেনশন অফিসার হিসেবে জয়েন করতে পারো, এপিডেমিওলজি মানে যে বার্ড বা অ্যানিম্যালদের যে মহামারী হয় তার উপর হয়, অ্যানিম্যাল জেনেটিক্সের উপর করতে পারো, বা তুমি মেডিসিন ভেটেনারি বা ভেটেনারি মেডিসিনের উপর করতে পারো, যেটাকে আমরা আমাদের মানে হিউম্যান সায়েন্স মেডিকেলে যেটাকে এমডি করা বলা হয়। সার্জারির উপর করতে পারো, গাইনোকোলজির উপর করতে পারো, প্যাথোলজির উপর করতে পারো, বা মাইক্রোবায়োলজির উপর নানা রকম স্কোপ রয়েছে তোমার কিন্তু ফিউচার কেরিয়ারের জন্য, যে কোনো তোমার পছন্দ মতো স্কোপ করে নিতে পারো। এবার আসি জবের কথায়। জব কোথায় কোথায় রয়েছে? দেখো, গভর্নমেন্ট জব তো ওরা পাবেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে তুমি যদি হও তাহলে ওয়েস্ট বেঙ্গলে যত ভেটেনারি ডাক্তার দরকার তাদের থেকে সবচেয়ে মাত্র কম 100টা সিট, বুঝতেই পারছো। তো ডাক্তার তো তুমি পাবেই। এবং আরেকটি কথা বলে দিই, আমার একটি বন্ধু রয়েছে ভেটেনারি সায়েন্সের ডক্টর, সে কিন্তু বলে স্টার্টিংয়ে কিন্তু এমবিবিএসের থেকে এখানে কিন্তু স্যালারি একটু হলেও বেশি থাকে। এবার বিভিন্ন রকম ক্লিনিক করতে পারো, তুমি ক্লিনিকে জব পেতে পারো, বড় বড় যে অ্যানিম্যাল ক্লিনিক রয়েছে, হ্যাঁ, পোলট্রি ইন্ডাস্ট্রিতে তুমি চান্স পেয়ে যেতে পারো, ফুড ইন্ডাস্ট্রি প্রাইভেট কোম্পানিতে চান্স পেয়ে যেতে পারো, বা গভর্নমেন্ট ফুড ইন্ডাস্ট্রিতে চান্স পেতে পারো, মানে অ্যানিম্যাল ফুড ইন্ডাস্ট্রি। তারপরে বায়োটেকনোলজিতে চান্স পেতে পারো, ওয়াইল্ড লাইফ ভেটেনারি সায়েন্সের উপর চান্স পেতে পারো, প্রচুর স্কোপ রয়েছে ওয়াইল্ড লাইফের। ফরেন কান্ট্রিগুলোতে এর প্রচুর ডিমান্ড রয়েছে, কারণ ফরেন কান্ট্রিতে পেট ডগ বা পেট অ্যানিম্যাল একটা ব্যাপার রয়েছে, প্রচুর পরিমাণে থাকে। তাই ফরেন কান্ট্রিতে প্রচুর স্যালারি নিয়ে তুমি কিন্তু 2-3 লাখ টাকা পার মান্থ আরামসে স্যালারি ড্র করতে পারবে। ফার্মা ইন্ডাস্ট্রিগুলোতে চান্স পেতে পারো, ডেয়ারি প্ল্যান্টগুলোতে বা যে অ্যানিম্যাল প্ল্যান্টগুলোতে রয়েছে সেই অ্যানিম্যাল প্ল্যান্টগুলোতে তুমি, বা মিল্ক প্ল্যান্টগুলোতেও কিন্তু তুমি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টার্টিং স্যালারি 60,000 প্লাস হবে, 1-2 বছরের পর 1 লাখ ক্রস করে যাবে আরামসে। প্রাইভেট কোম্পানিতে স্টার্টিং হবে 45,000, এবং তারপরে তোমার স্কিল অনুযায়ী, বুঝতেই পারছো এটা পুরোপুরি থিওরিটিক্যাল নলেজ নয়, তুমি কত ভালো ডাক্তার হতে পারছো তার উপর তোমার স্যালারি হবে। 1-2 বছরের পর 1.5-2 লাখ টাকা, বাইরে গেলে তো 3-4-5 লাখ টাকা আরামসে রোজগার করতে পারবে। এবার আসি কাট অফের কথা। দেখো, এখানে যে র্যাঙ্ক দিয়ে কাট অফ দেয়, আমি দুটোই বলছি, র্যাঙ্কও বলছি আর এমনি স্কোরেরও বলছি। 2023 সালে জেনারেলদের গেছিলো 481 স্কোর হয়েছিল, এবং 2024-এ সেটা 591 হয়ে গেছিলো। 2024-এ এতটা জাম্প করলো কেন, তার একটা বড় কারণ জানো তোমরা, নিট নিয়ে বিরাট স্ক্যাম হয়েছে, সেই স্ক্যাম। কারণ আশা করি 2025-এ কিন্তু এতটা যাবে না, ওই 480 এরকম যাওয়ার বা 500-র কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং র্যাঙ্ক হবে তোমার 85,000 মতো র্যাঙ্ক হলে তুমি কিন্তু চান্স পাবে, তুমি যদি জেনারেল হও। ইডব্লিউএসের ক্ষেত্রে 2023-এ গেছিলো 421, 2025-এ সেটা 24-এ হয়েছিল 568, এবং র্যাঙ্ক ছিল 95,000। এবার ওবিসির ক্ষেত্রে 461 মত 2023-এ গেছিলো, 2024-এ 589, র্যাঙ্ক ছিল 1,50,000। এসসির ক্ষেত্রে 2023-এ ছিল 392, 2024-এ সেটা 473 হয়, এবং র্যাঙ্ক ছিল 2,45,000 মতো। এবং এসটির ক্ষেত্রে 2023-এ ছিল 361, 2024-এ 441, এবং র্যাঙ্ক 2,80,000 থেকে 3 লাখ মতো তোমার যদি র্যাঙ্ক হয়, তুমি কিন্তু এসটি ক্যাটাগরি হলে চান্স পাবে। তো র্যাঙ্ক ভার্সাস যে স্কোর, এইটাও তোমরা কম্পেয়ার করবে, যে এবারে তুমি এই টার্গেট নিয়ে পড়লে তুমি একটা বিবিএসসি কলেজ অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো একটা জায়গায় পেয়ে যাওয়ার সম্ভাবনা। তো সব কিছুই নিয়ে বললাম। আশা করি ভিডিওটা কিছুটা হলেও উপকৃত হলে ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।